নিরামিষের দিনে কুমড়ো পটল আলুর ছক্কা, যেটা বাঙালিদের একটা অত্যন্ত জনপ্রিয় রেসিপি, এটা কারুর কাছেই অজানা নয়। তবে আমি যে প্রসেসে করি সেই প্রসেসে তোমাদের আজকে এই রেসিপিটা করে দেখাবো। তো প্রথমে আমি তেল গরম করে আমি কুমড়োটাকে ভাজতে দিয়েছি। এই রেসিপিটা নিরামিষে তোমার রুটির সাথে, লুচি পরোটা সবার সাথেই ভালো লাগে। তো রেসিপিটা তোমরা একবার আমার প্রসেসে করে দেখতে পারো, তোমাদের ভালো লাগবে। একটু কুমড়োগুলো ভালো ভাজা হোক। এই কুমড়ো যেহেতু ভাজার সঙ্গে সঙ্গে কুমড়ো খুব নরম হয়ে যায়, সেই কারণে আমি একটু কুমড়োতে চিনি দিয়ে দিলাম। এটা আমার শাশুড়ি বলে নাকি চিনি দিলে কুমড়োটাকে একটু শক্ত থাকে বা দাঁতে চিবিয়ে খাওয়া যায়। তো সেই জন্য কুমড়োটাকে আমি ভাজার সময় একটু চিনি দিয়ে দিয়েছি। এর কুমড়োটাকে একটু লাল করে ভেজে নেব। এই যে দেখো বন্ধুরা, আমার কুমড়ো ভাজা হয়ে গেছে। এবার আমি আলুগুলোকে একটু লাল করে ভেজে নেব। প্রতিটা সবজি যদি আলাদা আলাদা করে ভেজে তরকারিটা বসানো যায় তাহলে তরকারির স্বাদ বাড়ে। আর এইটাতে একটু তেলটা লাগে তরকারিটা করতে গেলে। এই তরকারিটা লুচি পরোটা বা যে কোনো নিরামিষের উপোসের সময় তোমরা এই তরকারিটা লুচি পরোটা বা রুটির সাথে এই তরকারিটা খেতে পারো, অসাধারণ খেতে লাগে। আমার এই প্রসেসে একবার করে তোমরা খেয়ে দেখতে পারো। আলুটা ভাজা হোক। এই যে বন্ধুরা, আলু পটল কুমড়ো আমার সমস্ত ভাজা হয়ে গেছে সবজিগুলো। এবার আমি এখানে এই তেলেতেই একটু হিং ফোড়ন দেবো। আর মশলার মধ্যে দেব গোটা মশলার ভেতরে জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা আর একটু পাঁচ ফোড়ন। মশলাটা একটু ভাজা হোক। এই যে মশলাটা ভাজা হয়ে গেছে, এবার এতে আমি দিয়ে দেবো বাটা মশলা। এতে রয়েছে জিরে, ধনে, আদা, কাঁচা লঙ্কা, টমেটো, এবার তোমার রয়েছে নুন হলুদ মিষ্টি তো দেবই। নুন হলুদ মিষ্টিটা যার নিজের স্বাদ অনুযায়ী দেবেন, কারণ নুন মিষ্টিটা আলাদা করে যার স্বাদ অনুযায়ী দেওয়াই ভালো, কারণ আমার স্বাদটা আপনার নাই পোষাতে পারে। এবার এটা মশলাটা একটু ভাজা হোক। এবার এতে আমি একটু অল্প জল দেব, যাতে না মশলাটা পুড়ে যায়। পুড়ে গেলে তেতো হয়ে যাবে, তরকারির স্বাদ বদলে যাবে, সেই কারণে একটু জল দিলাম। এবার এটা একটু মশলাটা কষা হোক, তারপর আমি সবজিটা দেব। এই দেখো বন্ধুরা, মশলা দিয়ে আমার তেল ছেড়ে গেছে। এবার আমি এই সবজিগুলো দিয়ে এবার বাকিটা কষে নেব। এই প্রসেসে একবার তোমরা করে দেখতে পারো বাড়িতে, আশা করি খুবই ভালো লাগবে আমি যে প্রসেসে করি। আর এতে ছোলাও দেওয়া যায়, ভেজানো ছোলা, আর বাদামও দেওয়া যায়। আমার কাছে দুটো আজকে নেই, সেই জন্য দিলাম না। মোটামুটি আমার কষা হয়েই গেছে। দেখো তেলও ছেড়ে দিয়েছে। এবার আমি এখানে অপর গ্যাসেতে একটু গরম জল বসিয়েছি, এই গরম জলটা আমি এখানে দিয়ে দেব। যে কোনো তরকারিতে গরম জল দিলে বন্ধুরা তরকারির স্বাদ অত্যন্ত বেড়ে যায়। আমি সেই জন্য বেশিরভাগই চেষ্টা করি সমস্ত তরকারিতে একটু গরম জল দেবার।
আবার সব সময় হয়ে ওঠে না আমার দেওয়া, পুরোর সময় অনেক সময় হয়েও যায় না, গরম জল দিতে পারি না। তো চলো এটা এবার আমার সেদ্ধ হোক, সেদ্ধ হলে আমি আবারও ফিরে আসি তোমাদের সামনে। এ দেখো বন্ধুরা, আমার কুমড়ো পটল আলুর এই ডাললাই বলো বা ছক্কাই বলো রেডি। ছক্কা হলে আর একটু তোমার হতো, শুকনো হতো, আমি এতটা শুকনো করবো না। এবার এটাতে ফাইনালি আমি ঘি আর একটু ভাজা মশলা দিয়ে সার্ভ করব। এই যে বন্ধুরা, এই আমি ভাজা মশলা আর একটু ঘি দিয়েছি, দিয়ে এই আমার পটল আলু কুমড়োর ডালনা নিরামিষ পদ্ধতিতে তোমাদের করে আজকে দেখালাম। তো আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, একবার তোমরা এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারো। কেমন লাগলো আমাকে কমেন্ট সেকশানে লাইক কমেন্ট দিয়ে জানাবে। আর আমার ইউটিউব চ্যানেল ব্লগ উইথ মৌমিতাকে একটা সাবস্ক্রাইব করো, পাশে থেকো। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আবারও আসবো নতুন কোনো ভিডিওর সাথে। আজকের মতো ধন্যবাদ।